হ্যালো এভরিওয়ান, এনইউ ক্লাসেসের তরফ থেকে আমাদের এই নার্সিং আনফিল্টার্ড ক্লাসেস চ্যানেলটিতে সকলকে ওয়েলকাম। তোমরা সকলেই জানো WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর যে ইন্টারভিউ প্রসেস চলছে বিএসসিদের, তার অলরেডি 4 দিনই কিন্তু ক্রস হয়ে গেছে, অর্থাৎ 13 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, এই 4 দিন কিন্তু ইন্টারভিউ হয়েছে এবং আজকে 5 নম্বর দিন বিএসসিদের ইন্টারভিউ, অর্থাৎ 19 তারিখ। আগের 4 দিনের ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। সেদিন কী কী কোয়েশ্চেন ধরেছে, কী কী প্রসেসে ইন্টারভিউ হয়েছে বা কীরকম কী করতে হচ্ছে সেই সম্বন্ধে কিন্তু আমি ডিটেলসে অলরেডি আমি বলেছি আগের ভিডিওগুলোতে। তো তোমরা যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নাও, কেননা সেখানে যে শুধু প্রসেস নিয়ে আলোচনা করেছি তা নয়, 13 তারিখে কী কী কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল তা যতটা আমরা কালেক্ট করতে পেরেছি সবটা একটা ভিডিওতে দিয়েছি। 15 তারিখেও সেম কী কী কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল, প্লাস 16 তারিখ, 17 তারিখ কী কী কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল এবং কী কীভাবে ইন্টারভিউ হয়েছে, কারা কারা বসেছেন, এই সম্বন্ধে আমি অলরেডি বিস্তারিতভাবে আগের 3টে ভিডিওতে আলোচনা করেছি। তো তোমরা অবশ্যই সে ভিডিওগুলো যাও, গিয়ে দেখো, তারপর এই আজকের দিনে ভিডিওটা স্টার্ট করবে। কেননা আগের দিনে যতগুলো আমি কোয়েশ্চেন আলোচনা করেছি সেই কোয়েশ্চেনগুলো সামেটিভ হিসাবে যদি ধরি তাহলে প্রায় 100 কোয়েশ্চেন কিন্তু অলরেডি ইন্টারভিউয়ের জন্য আমরা কালেক্ট করতে পেরেছি। মানে তুমি যদি এই 100 কোয়েশ্চেন পড়ো তাহলে মোটামুটি যারা জিএনএম দেবে, জিএনএমের ইন্টারভিউ আছে, প্লাস যাদের এখনও বিএসসির ইন্টারভিউ এখনও কমপ্লিট হয়নি, তারা কিন্তু অনেকটাই সুবিধা পাবে বা লাভ পাবে। এবার আর একটা কথা বলে রাখি নেক্সট ভিডিওতে যাওয়ার আগে, যে এই যে কোয়েশ্চেন আমরা আলোচনা করছি এই সবকটা কোয়েশ্চেন কিন্তু কালেক্টেড কোয়েশ্চেন। প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে আমি ফোন করে বা হোয়াটসঅ্যাপে কোনোভাবে যোগাযোগ করে সেই কোয়েশ্চেনগুলো কালেক্ট করেছি। এবার ব্যাপার হচ্ছে এই যে কোয়েশ্চেনগুলো আলোচনা করছি, এই কোয়েশ্চেনগুলো পড়া মানেই যে তা নয় যে এই কোয়েশ্চেন থেকেই তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। হ্যাঁ, এই কোয়েশ্চেন থেকে হয়তো কিছু 1-2টা কোয়েশ্চেন জিজ্ঞেস করলেও তোমাকে কিন্তু বাড়ি থেকেও কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। কিন্তু এই কোয়েশ্চেন কালেক্ট করে তোমাদের সামনে আনার মেন উদ্দেশ্যটা কি? মেন উদ্দেশ্য হচ্ছে এই যে 100+ কোয়েশ্চেন হয়ে গেছে অলরেডি, এই কোয়েশ্চেনগুলোতে তুমি তো বুঝতে পারবে যে কোন টপিক ইম্পর্টেন্ট আছে বা ম্যাডাম কোন টপিকগুলো থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে বেশি পছন্দ করছেন, সেই সম্বন্ধে একটা বেসিক ধারণা পাওয়া যায়। যেমন কমিউনিটি ম্যাডাম যে টেবিলে বসেন সেখান থেকে ইমিউনাইজেশন এর ওপর কোয়েশ্চেন থাকছেই একটা না একটা করে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে। তারপর অফস টেবিলে যে ম্যাডাম বসে আছেন ওইখান থেকে প্রি এক্লামসিয়া বা এক্লামসিয়ার উপরে একটা না একটা কোয়েশ্চেন থাকছে, প্লাস লেবারের থেকেও কোয়েশ্চেন থাকছেই, ঠিক আছে। তারপরে যে ফান্ডামেন্টাল ম্যাডাম বসে আছেন সেখানে তোমার ওয়ার্ক ফিল্ড রিলেটেড কোয়েশ্চেন আছেই, প্লাস হচ্ছে ইনফেকশান কন্ট্রোল, ডিজিজ কন্ট্রোল, এই সব থেকে কিন্তু তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে। অর্থাৎ এই যে রিভিউ বা মেমোরি বেসড কোয়েশ্চেন দেখে তোমরা তাহলে কী আন্দাজা করতে পারছো বা কী ধারণা করতে পারবে সেটা হচ্ছে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো একটু লেস ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? তাহলে চলো পরে বেশি দেরি না করে ভিডিওর পরের অংশতে চলে যাই, কেননা এই নিয়ে আলোচনা করতে থাকলে হয়তো অনেকটা ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো যে এই কোয়েশ্চেনগুলো কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কোন টপিক কতটা ইম্পর্টেন্ট সেই সম্বন্ধে কিন্তু বুঝতে পারবে। আরেকটা কথা বলে রাখি, গলার ভয়েস একটু খারাপ আছে, তো তোমরা সেটাকে অ্যাডজাস্ট করে নিও আর কি। আর এই ভিডিওর পিডিএফ অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, প্লাস হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপলোড করব। তো তোমরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওনি তারা গিয়ে প্লিজ জয়েন হয়ে যাও, কারণ সেখানেই আমি এই ভিডিওর পিডিএফটা কিন্তু আপলোড করব। তো চলো প্রথমে কি প্রসেস সেটা আগে জেনে নিই। এই প্রসেস নিয়ে বেশি কিছু বলছি না, কারণ অলরেডি অনেকবার বলে দিয়েছি। তো একটু জাস্ট বলে দিই, প্রথমে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, প্লাস টেবিল নম্বর অ্যালট করবে, তারপরে তোমাদের ডিকটেশান দেবে, তারপরে তোমাদের ইন্টারভিউ টেবিলে যেতে হবে যেখানে তোমাদের ইন্টারভিউ হবে, তারপরে সেখানে সেলফ ইন্ট্রোডাকশান দিতে হবে ক্যামেরার সামনে, তারপরে তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে, কারো 2টো কোয়েশ্চেনও জিজ্ঞেস করতে পারে, কারো 4টা কোয়েশ্চেনও জিজ্ঞেস করতে পারে। তো ওটা ইন্টারভিউয়ারের মুডের ওপর। তো
তোমরা যারা বুঝতে পারছো না, মানে খুব শর্টে বললাম জিনিসটা, তোমরা প্লিজ আগের ভিডিওটা দেখে নাও। আগের ভিডিওতে এটা খুব এলাবোরেট করেই বলেছে পুরো প্রসেসটা, ঠিক আছে? তো ডাইরেক্ট আমি চলে আসি মেমোরি বেসড ইন্টারভিউ কোয়েশ্চেনে। দেখতেই পাচ্ছ 19 তারিখের এটা কোয়েশ্চেন, মানে আজকের দিনে যা যা কোয়েশ্চেন আমি কালেক্ট করতে পেরেছি সেগুলোই নিয়ে আসছি তোমাদের সামনে। 1 নম্বর কোয়েশ্চেন কি দেখো, হিট সেন্সিটিভ অ্যান্ড কোল্ড সেন্সিটিভ ভ্যাকসিনস। এটা কমিউনিটি টেবিল থেকে আসা। কোনগুলো ভ্যাকসিন হিট সেন্সিটিভ, কোনগুলো ভ্যাকসিন কোল্ড সেন্সিটিভ, এই জিনিস কিন্তু তোমাদের কিন্তু আজকে ধরেছে, যেটা আমরা কালেক্ট করতে পেরেছি। 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন এর আগের দিনও জিজ্ঞেস করেছে, হোয়াই বিএসসি নার্সিং, হোয়াই নট এমবিবিএস, অর্থাৎ তুমি বিএসসি নার্সিংই বা কেন করলে, এমবিবিএস কেন করলে না, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। তারপর 3 নম্বর কোশ্চেন কি, এর আগের দিনও এই কোশ্চেনটা নিয়ে বলেছি কি, গিভ মি রিজনস ইফ ইউ থট ইউ মোস্ট এলিজেবল ক্যান্ডিডেট ফর দিস পোস্ট, অর্থাৎ তুমি আমাকে কিছু রিজন দাও যার জন্য তোমাকে আমি এই ভ্যাকান্সির জন্য তোমাকে সিলেক্ট করব। তো তোমার সাপেক্ষে তোমাকে নিজেকে উত্তর দিতে হবে ভেবে ভেবে, এটা সম্পূর্ণ তোমার উপর। তো এই ধরনের কোশ্চেনগুলো অ্যান্সার কীভাবে দিতে হবে বা কীভাবে বলতে হবে সেসবটাই আমি আমার ভিডিওতে বলবো, নেক্সট ভিডিও যখন করব। কেননা এই ভিডিওগুলো করার জন্য বেশ ভালো মতো করতে হবে, কিন্তু এখন যেহেতু আমার গলার অবস্থা একদমই ভালো নেই, খুব কষ্ট করে কথা বলছি আর কি, তো যার জন্য ভিডিওগুলো বানাতে পারছি না। এই মেমোরি বেসড কোয়েশ্চেনগুলো কি, আমার ভয়েস যদি তোমরা নাও শোনো, শুধু এই ভিডিওগুলো দেখো, স্ক্রিনশট নাও বা ভিডিও পজ করে করেও যদি দেখো, তবু তোমরা কোয়েশ্চেনগুলো নোট ডাউন করতে পারবে। কিন্তু এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার তোমাদেরকে ভালো মতো বুঝিয়ে না বললে তোমরা সেটা ঠিকঠাকভাবে ওভারকাম করতে পারবে না। তাই কিছুদিন স্টপ রেখে আমি কিছুদিন পরে এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার আমি আলোচনা করে দেবো, প্লাস তোমাদের যে কীভাবে ইন্ট্রোডাকশান দিতে হবে, অর্থাৎ ইন্ট্রো কীভাবে দিবে সেই সম্বন্ধেও কিন্তু আমি বলে দেবো, প্লাস কিছু যে ইম্পর্টেন্ট টিপস ইন্টারভিউয়ের জন্য সেগুলোও কিন্তু তোমাদের আলোচনা করে দেব। তো 4 নম্বর কোয়েশ্চেন কি, 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে বিসিজি ভ্যাকসিন ডাইলুয়েন্টস, অর্থাৎ বিসিজি ভ্যাকসিন ডাইলুয়েন্টসগুলো কী কী। 5 নম্বর কি, ফিভার ম্যানেজমেন্ট। এই ফিভার ম্যানেজমেন্ট তোমাদেরকে প্রচুর আজকে ধরেছে, আজকে যারা ক্যান্ডিডেট ছিল তাদেরকে কীভাবে তোমরা ফিভার ম্যানেজমেন্ট করবে বা ফিভারের যে স্টেজেসগুলো আছে সেই স্টেজেসগুলো কী কী। তারপর হচ্ছে টাইপস, ফিভারের যে টাইপসগুলো সেই টাইপস থেকেও কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে আজকে। তো তোমরা অবশ্যই টাইপস পড়ে যাবে, তার সাথে সাথে স্টেজেসগুলোও পড়ে যাবে এবং এর ম্যানেজমেন্ট। 6 নম্বরে আসি, 6 নম্বরে কী বলছে দেখো, বেড সোর, হোয়াট ইজ বেড সোর, ঠিক আছে। 7 নম্বরে কি, 7 নম্বরে কোয়েশ্চেনটা এর আগের দিনে ছিল, এমআর অ্যান্ড জেই ভ্যাকসিন ডোজ রুট অ্যান্ড টাইম। তার মানে বুঝতেই পারছো যে ইমিউনাইজেশন শিডিউল কতটা ইম্পর্টেন্ট। এই জিনিসটাই বলছি যে এই যে কোয়েশ্চেনগুলো আমরা কালেক্ট করছি, এই কোয়েশ্চেনগুলো তোমরা দেখে কি বুঝতে পারবে যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তাহলে প্রিপেয়ার হওয়ার বেশি সুবিধা। বুঝতে পারছি এই যে এমআর যেই ধরেছে, এরা কোনো সময় ভিটামিন এ অয়েল ধরেছে, কোনো সময় বিসিজি ধরেছে, আবার হেপবি ধরেছে, তারপরে টিডি ভ্যাকসিন ধরেছে, মানে এইরকম ইমিউনাইজেশনের উপর যা যা কোয়েশ্চেন হয় আর কি, প্রায় সব কটা কোয়েশ্চেনই ধরে। তো তোমাদের ইমিউনাইজেশন শিডিউলটা খুবই ইম্পর্টেন্ট, তো সেগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে। 8 নম্বর কি, ভিভিএম, ভ্যাকসিন ভাইল মনিটর। 9 নম্বর কি, 9 নম্বর হচ্ছে ফুল ইমিউনাইজেশন ভার্সেস কমপ্লিট ইমিউনাইজেশন, অর্থাৎ ফুল ইমিউনাইজেশন কি, কমপ্লিট ইমিউনাইজেশন কি। এই কোয়েশ্চেনটা এর আগের দিনও বলেছি, আজকেও কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। 10 নম্বর কি, 10 নম্বর হচ্ছে ভাইটাল হেলথ স্ট্যাটিস্টিক্স ইম্পর্টেন্ট সোর্স বা ভিএইচএস ইম্পর্টেন্ট সোর্স কী কী, এই জিনিসগুলো তোমাদের কিন্তু আজকে ধরেছে। 11 নম্বর কোয়েশ্চেন কি দেখো, হাউ টু স্টেরিলাইজ সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, এই যে স্টেরিলাইজেশন। তারপরে হচ্ছে অটোক্লেভ, এই যে অটোক্লেভ স্টেরিলাইজেশন, এগুলো কিন্তু তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা ইন্টারভিউ টপিক। তো
প্রত্যেকটা জিনিস তুমি পড়ে যাবে। অটোক্লেভে যেমন আছে রাবার গুডস কীভাবে, অটোক্লেভে ব্লান্ট ইনস্ট্রুমেন্ট কীভাবে অটোক্লেভ করবে, এই সমস্ত জিনিস কিন্তু তোমাদের ইন্টারভিউয়ে কিন্তু ধরে। 12 নম্বর কি, 12 নম্বর হচ্ছে ডায়রিয়া। এখান থেকে কী কোশ্চেন ধরেছে, ম্যানেজমেন্ট ধরেছে, হোয়াট ইজ ডায়রিয়া ধরেছে, আর এর সাথে সাথে কী ধরেছে, ওআরএস প্রিপারেশান। ওআরএস প্রিপারেশান এটা হয়তো গতকালের ভিডিওতে হয়তো এটা বলেছি। 13 নম্বর কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেনে কী বলছে, 4 কি মেসেজেস অফ ইমিউনাইজেশন। আবার দেখো ইমিউনাইজেশনের ওপর আর একটা কোয়েশ্চেন, 4 কি মেসেজেস, কী বলো 4 কি মেসেজেস। এই 4 কি মেসেজেসগুলো তোমরা পড়ে যাবে। 14 নম্বর কোয়েশ্চেন কি, HAI অর্থাৎ হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশান কি, হোয়াট ইজ HAI, টাইপস জিজ্ঞেস করেছে এখান থেকে, তো অবশ্যই তোমরা HAI সম্বন্ধে পড়ে যাবে, প্লাস এটাকে প্রিভেন্ট কীভাবে করবে সেই জিনিসটাও তোমরা পড়ে যাবে। আজকে এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। 15 নম্বর কোয়েশ্চেন কি, হোয়াট ইজ আপগার্ড স্কোর, অর্থাৎ আপগার্ড স্কোর কিসের জন্য ইউজ করা হয় সেই জিনিসটা কিন্তু আজকে ধরেছে। 16 নম্বর কি, ওয়ার্কফিল্ড রিলেটেড কোয়েশ্চেন, এটা তোমাদের কমন, এটা প্রত্যেক দিনই ধরছে। তুমি যে ওয়ার্ডে কাজ করো সেই ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন ধরতে পারে, অথবা ফান্ডামেন্টালে যে টপিকগুলো থাকে সেই টপিকগুলো দিয়ে একটা সিনারিও বেস তোমাকে কোয়েশ্চেন ধরতে পারে। যেমন এর আগের দিনে যেমন একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করেছে, সেটা আমি আলোচনাও করেছি যে এমার্জেন্সি পেশেন্ট একজন এসেছে যার রেসপিরেটরি ডিস্ট্রেস, কিন্তু সে সময় ডক্টর বেশি, তাহলে তুমি কী করবে। তারপরে তোমাদের এমনও কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে যে তোমাকে অক্সিজেন অ্যাডমিনিস্টার করতে দেওয়া হলো, তো তুমি কীভাবে অক্সিজেন অ্যাডমিনিস্টার করবে বা নেবুলাইজেশন প্রসেস বলো, এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে, যেমন আজকে ধরেছে আর কি। 17 নম্বর কোয়েশ্চেন দেখো, 17 নম্বর কোয়েশ্চেন হচ্ছে HCG লেভেলস হাই হুইচ কন্ডিশন, অর্থাৎ HCG লেভেলটা কখন হাই দেখা যায়। 18 নম্বর কোয়েশ্চেন দেখো, পালস সাইট, পালসের সাইটগুলো কী কী, এই জিনিসটা কিন্তু আজকে ধরেছে। 19 নম্বর দেখো, ডেঙ্গু থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, যেমন ডেঙ্গু টেস্ট কী কী, ঠিক আছে, ডেঙ্গু ম্যানেজমেন্ট করবে কী করে, ডেঙ্গুর ডায়াগনস্টিক টেস্টগুলো কী কী, তারপরে ডেঙ্গু তোমার কোন মস্কিউটো দ্বারা ছড়ায় আর কি, বা ভেক্টর কী ডেঙ্গুর, তারপরে ডেঙ্গুর পজিটিভ অর্গানিজম কী, এই জিনিসটাও কিন্তু ধরেছে। তারপরে হচ্ছে ডেঙ্গুর টাইপ কী কী, টাইপস, সেটাও কিন্তু এই ডেঙ্গু থেকে কিন্তু আজকে ধরেছে। অর্থাৎ ডেঙ্গু আজকে বলতে গেলে হাইলাইটেড বা একটা মোস্ট ফেভারিট টপিক ছিল আজকে ডেঙ্গু। তো ডেঙ্গু থেকে প্রচুর কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, তো আমরা একটু ডেঙ্গুটা ভালো মতো পড়ে যাবে, ঠিক আছে। আর ডেঙ্গু ম্যানেজমেন্ট যেটা বললাম আর কি, তো মোটামুটি এই কয়েকটা কোয়েশ্চেন আমরা কালেক্ট করতে পেরেছি। আরও কিছু কোয়েশ্চেন ছিল, এই কোয়েশ্চেনগুলো আমি অলরেডি বলে দিয়েছি, কেননা মোটামুটি কোয়েশ্চেন সেগুলো রিপিটই ছিল। 13 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, এই 4টা দিন ইন্টারভিউ হয়েছে, 4টা দিনের কোয়েশ্চেন, তো সেখান থেকে কিছু কোয়েশ্চেন তো রিপিটেড ছিল। তো রিপিটেড কোয়েশ্চেনগুলো আমি আর আজকে বলিনি, লিখিনি পিডিএফে, তো আগের কোয়েশ্চেনগুলো থেকে সেগুলো রিপিট করেছে, তো ওগুলো আর দিইনি। যেগুলো মোটামুটি নতুন কোয়েশ্চেন ছিল আজকের দিনে, সেই কোয়েশ্চেনগুলো আলোচনা করার চেষ্টা করেছি আর কি। তো মোটামুটি এই কোয়েশ্চেনগুলো আমরা কালেক্ট করতে পেরেছি আজকে কিছু স্টুডেন্ট বা ক্যান্ডিডেটগুলোর সাথে যোগাযোগ করে। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে, আর এই ভিডিওর পিডিএফ যদি পেতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল প্লাস টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, তো সেখান থেকে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে আমি এই ভিডিওটা আপলোড করে দেবো, ঠিক আছে। তো আজকের জন্য এই ভিডিও এইটুকুই, ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।